লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে সেরকমভাবে থাকো যেরকম প্রথম দিনে প্রথম টেস্টে পার্থে টিম ইন্ডিয়ার পাশে ক্যাপ্টেন জাসপ্রীত বুমরা ছিল, যেখানে আমাদের বোলাররা পুরো দমখম নিয়ে আমাদেরকে কামব্যাক করেছে, কারণ আমাদের ব্যাটারদের তরফ থেকে সেরকম কোনো রান হয়নি। যেখানে ক্যাপ্টেন জাসপ্রীত বুমরা 5 উইকেট, মোহাম্মদ সিরাজ 2 উইকেট এবং হর্ষিত রানা 3 উইকেট নেয়। আমরা প্রথম দিনে প্রথম ইনিংসে করি 150 রান এবং এই রানের মধ্যে যে আমরা লিড পাবো সেটা আমাদের ভাবনা চিন্তা থাকেনি, কিন্তু হোপফুলি আমাদের বোলারদের পারফরমেন্সের জন্য আমরা অস্ট্রেলিয়ার কাছ থেকে লিড নিই এবং দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনে যেরকম প্রদর্শনী দেখিয়েছে আমাদের ব্যাটাররা ভাই কোনো তুলনা নেই। আজকের দিনে আমরা 57 ওভার খেলে 172 রান করি, যেখানে ইয়াশস্বী জয়সওয়াল 193 বল খেলে 90 নট আউট এবং কেএল রাহুল 153 বল খেলে 62তে নট আউট থাকে। এবং আমাদের ব্যাটারদের যে কামব্যাক হয়েছে, যেভাবে আমরা কামব্যাক করেছি ভাবনা চিন্তার বাইরে। এই ইনিংসে আমাদের কোনো ইন্টেন্ট ছিল না, আমাদের ইন্টেন্ট ছিল আমাদের টিমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, লিড নেওয়া এবং আমাদের এই ম্যাচটা জিততে হবে এরকম একটা ভাবনা চিন্তা ছিল। নইলে আমরা দেখেছি আমরা ঝোড়ো ইনিংস খেলার চক্করে বা আমাদের তাড়াতাড়ি রান করতে হবে, কম বল খেলে, আমরা বেস বল খেলি না কিন্তু বেস বলের থেকে উবরেও খেলি যেটা যদি কিছু থাকে। তো সেরকম ইন্টেন্ট কিন্তু আজকে ছিল না, আজকে একটা ইন্টেন্ট ছিল আমাদেরকে ম্যাচ জিততে হবে। প্রথমত আমরা প্রথম ইনিংসে যতটা খারাপ প্রদর্শনী করেছি তার থেকে ভালো ক্রিকেট খেলতে হবে এবং আজকে সেরকমই একটা ক্রিকেটের প্রদর্শনী আমরা দেখেছি। আমাদের দুই ব্যাটার কেএল রাহুল এবং ইয়াশস্বী জয়সওয়াল, এদের দুজনে তো তারিফ হবে, কিন্তু তার থেকে বেশি তারিফ ক্যাপ্টেন বুমরার হওয়া দরকার, কারণ ক্যাপ্টেন বুমরাই একমাত্র বোলার ছিল যে স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ার তরফ থেকে একা যে দাঁড়িয়ে গেলে কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি মুশকিল হতো। সে যেভাবে আউট হয়েছে, অর্থাৎ ক্যাপ্টেন জাসপ্রীত বুমরা যেভাবে স্টিভেন স্মিথকে আউট করেছে, অর্থাৎ ফ্যাব ফোরের একজন হিস্সাদার যাকে টেস্ট ক্রিকেটের মহান ক্রিকেটারদের মধ্যে গোনা হয়, এবং সে যেভাবে জাসপ্রীত বুমরার ইন সুইঙ্গারকে আউট সুইঙ্গার খেলে এবং এলবিডব্লিউ আউট হয়, ভাই হ্যাটস অফ টু জাসপ্রীত বুমরা স্টিভেন স্মিথকে তাড়াতাড়ি আউট হওয়ার জন্য। এবং তারপর একটা ফানি ইনসিডেন্ট হয় যেখানে লাবুসেনের ক্যাচ মিস করে বিরাট কোহলি এবং বুমরা বলে যে হয়েছে না হয়নি ভাই, তো সেরকম একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছিল এবং সেটা প্রথম দিনের ফানি ইনসিডেন্ট ছিল। কিন্তু আজকের দিনে যে ইনসিডেন্ট হয়েছে, যে ক্রিকেট আমাদের ব্যাটাররা দেখিয়েছে এবং প্রথম দিনে আমাদের বোলারদের যে প্রদর্শনী ছিল, টোটাল ফ্যান্টাস্টিক। জাসপ্রীত বুমরা 5 উইকেট, মোহাম্মদ সিরাজ 2 উইকেট, হর্ষিত রানা 3 উইকেট নিয়ে আমাদেরকে তো প্রথম ইনিংসে কামব্যাক করা এবং দ্বিতীয় ইনিংসে কামব্যাক করানোর সবচেয়ে বড় দায়িত্ব নিচ্ছে আমাদের ওপেনিং ব্যাটারদের জুটি ইয়াশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। তাদের দুজনের যেটা করা দরকার, অর্থাৎ ভালো ক্রিকেট খেলা দরকার। 5 দিনের ক্রিকেট, যার একটা দিন তো আমাদের চলে গিয়েছে, অর্থাৎ একটা ইনিংস হয়ে গিয়েছে আজকে দ্বিতীয় ইনিংস, এবং দ্বিতীয় ইনিংসে আমাদের এখনও 3 দিন বাকি রয়েছে। তো আমাদের ব্যাটাররা চাইলে এখনও 2 দিন ব্যাট করতে পারে, যেটা হয়তো অসম্ভব রকমেরই একটা কাজ, কারণ এখনও 2 দিন যদি ব্যাট করতে হয় ভাই অসম্ভব রকমই হবে। তো এই টেস্ট ম্যাচ 5 দিন যাবে বলে আমার কোনো আশা নেই, এই টেস্ট ম্যাচ 4 দিনে শেষ হয়ে যাওয়া দরকার। বাকি বাদ আমাদের ব্যাটারদের তো পারফরমেন্স টপ লেভেলের ছিল, ব্যাটারদেরকেও তো হ্যাটস অফ করা দরকার। বাকি বাদ ক্যাপ্টেন জাসপ্রীত বুমরা আমাদের সমস্ত টিমে ভালো পারফরমেন্স করেছে, আমাদেরকে কামব্যাক করেছে। ইন্ডিভিজুয়ালে কারোর নাম বলে কাউকে কোনো কিছু বলার দরকার নেই, পুরো টিম এফোর্ট দেখিয়েছে, পুরো টিম ভালো খেলেছে, পুরো টিমকে হ্যাটস অফ। তো 5 টেস্টের তৃতীয় দিনে কী হয় সেটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। বাকি তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকো। ক্যাপ্টেন জাসপ্রীত বুমরার মতো সে যেভাবে টিম ইন্ডিয়ার সাথে জুড়ে ছিল তার বোলারদের নিয়ে।